মালয়েশিয়াতে যারা আছেন অলরেডি অথবা যারা যেতে ইচ্ছুক সবাইকে আসসালামু আলাইকুম এবং রিয়েল প্রবাস আপডেটের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তেমন কোনো বড় আপডেট না থাকলেও আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই মূলত ভিডিওটি বানাচ্ছি। সেটা হচ্ছে ইপিএফ কি অথবা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা কি এবং কোনটা কিসের কাজে আসে এবং কোনটা কিভাবে কাজ করে এই সকল বিষয়ে জানাবো এবং শেষের দিকে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিব যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে মালয়েশিয়া ওয়ার্কিং ভিসায় যারা যেতে চাচ্ছেন এইবার আগের থেকে বা আগের বারে যতগুলো কলিং হয়েছে সবগুলো থেকে কি এটা খুবই একদম স্বচ্ছ হবে, এখানে কি কোনো দুর্নীতি থাকবে না, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে। কারণ এত কড়াকড়ি, এত নিষেধাজ্ঞা, এত এজেন্সি গুলোকে বাদ দেয়া, দুর্নীতির অভিযোগে লাইসেন্স বাতিল করা, এত এত কাহিনী হয়ে গেল, এত এত সময় নিল সরকার, অ্যাকচুয়ালি কতটা এর বাস্তবায়ন হবে, এখান থেকে দুর্নীতি কি আদৌ সরানো সম্ভব কিনা, এই সকল বিষয়ে একটা আলোচনাও দেখছিলাম এবং সেখান থেকেও ধারণা পেয়ে গেছি অ্যাকচুয়ালি এবার কলিং এ কি কি হতে পারে। এই সকল বিষয়ে আসলে ভিডিওটা সো মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। আর আমরা পরবর্তীতে কোন কোন কোম্পানিতে কাজ হচ্ছে, কি কি কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এবং কোন কোন সেক্টর আপনার জন্য লাভবান হবে, অথবা আপনার কোন সেক্টরে গেলে ভালো হয়, বা আপনি আপনার বয়স অনুযায়ী আপনার স্কিল অনুযায়ী কোন কোন সেক্টরে বেশি ভালোভাবে পারফর্ম করতে পারবেন, এই সকল বিষয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকবো, সামনে বানাতে থাকবো। সো অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে বিভিন্ন কোম্পানি সম্বন্ধে ইনফরমেশন জানতে চাইলে, অথবা আপনি যদি যেতে ইচ্ছুক হন অথবা আপনি নিজে এজেন্ট হয়ে থাকেন, যেমন নিজেদের পরিচিত লোকদেরকে পাঠাতে চাচ্ছেন, এরকম অনেকেই আছেন। সো আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে, মালয়েশিয়ান নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সেখানে মালয়েশিয়ার সকল ধরনের কোম্পানির ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং বাংলাদেশি নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। এবং গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই জায়গায় জয়েন থাকলে, টেলিগ্রামটা মূলত খোলা হয়েছে একমাত্র কারণে যা যদি আমরা আগের কোনো ধরনের আপডেট বা মেসেজ দিয়ে থাকি সেই আপডেট যেন আপনি নতুন ঢুকে দেখতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে কারণ অনেকেই দেখা গেছে টেলিগ্রাম ব্যবহার করে না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সো হোয়াটসঅ্যাপ দুইজন যাতে সবাই সুবিধা পায় সেক্ষেত্রে দুই জায়গায় গ্রুপ খোলা হয়েছে। এবং আমাদের ইউটিউব চ্যানেল তো অবশ্যই আছে, এটা অবশ্যই সবসময় ফলো করতে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নতুন ভিডিও আসবে, আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন। আপনি যদি যেতে ইচ্ছুক হন সেক্ষেত্রেও ইনফরমেশন পাবেন, আপনি যদি মালয়েশিয়াতে থাকেন সেক্ষেত্রেও ইনফরমেশন পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড সম্বন্ধে আগে আপনাদেরকে ধারণা দিই। সেটা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশনটা কি। আসলে আপনারা সবাই জানেন বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখানে একটা ফটোকপি পাসপোর্টের সাথে জমা দিতে হয়। যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে এই কাগজটা, এখানে কিন্তু এখানে ব্লার করা আছে, এখানে আরেকজনের ইনফরমেশন, সেটা শেয়ার করতেছি না, কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এরকম যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, সো এই জিনিসটা আপনার করার পরে এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে আসতে হয়। দ্বিতীয় ধাপটা হচ্ছে সোজাসুজি ট্রেনিং, মানে সবকিছু হয়ে যাওয়ার পরে যখন আপনার ট্রেনিং এর সময় আসে সেখান থেকে আপনার বিভিন্ন মালয়েশিয়া সম্বন্ধে, সেখানে কাজ করার সম্বন্ধে, থাকা সম্বন্ধে, এভরিথিং সম্বন্ধে, কোম্পানি রিলেটেড সবকিছু সম্বন্ধে আপনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। এবং ট্রেনিং এর বাস্তবতা অনেকেই জানেন, অনেকেই জানেন না। সো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা হবে, আপনার কি কি এক্সপিরিয়েন্স হবে বা কি কি অভিজ্ঞতা আপনি পেতে যাচ্ছেন, যারা নতুন আছেন তাদের জন্য হেল্পফুল হবে, সেই ভিডিওটা আমরা বানাবো। আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি আপনার দরকার হয় এবং আমরা সেই চাহিদা ভিত্তিতে আমরা ভিডিও বানাবো। তো ট্রেনিং করার পরে সেখান থেকে পিডিও সার্টিফিকেট দেওয়া হয় এবং পিডিও সার্টিফিকেট পাওয়ার পর আপনার দ্বিতীয় ধাপটা শেষ এবং 3 নম্বর ধাপে আপনাকে এখন যেতে হবে। 3 নম্বর ধাপটা হচ্ছে বায়োমেট্রিকের, মানে হচ্ছে সেখানে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন সবকিছু নেওয়া হবে। এবং ওয়ার্কিং বিষয় যেহেতু যাচ্ছেন অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কি কি ইনফরমেশন নেওয়া হবে। তারপরে যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে ডিটেইলফুল একটা ভিডিও বানাবো আপনাদের রিকোয়েস্টে, তখন আমরা সেখানে ক্লিয়ার করে দিব। আপাতত ভিডিওটা লং যাতে না হয় সেই কারণে আমরা দ্রুত বলে যাচ্ছি। 3 নম্বর ধাপে আপনার এই বায়োমেট্রিক ধাপ, মানে আঙ্গুলের ছাপটা ইনফরমেশন কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে 4 নম্বর ধাপ চলে আসে এবং 4 নম্বর ধাপ একদম ইজি, মানে আপনি ভিসা চলে আসছে, সবকিছু মানে যা যা চলে আসে ওয়ার্কিং, মানে আপনি এবার যাবেন শুধু। সো এয়ারপোর্টে গিয়ে আপনি চলে যাচ্ছেন এরকম সময়টা আর কি, সব ধরনের ইনফরমেশন বা যা যা আছে সবকিছু যখন আপনার একদম হয়ে যায়, সবকিছু জমা দিয়ে দেন, তারপরেই আপনার আসে হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড। এবং এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা আসার পরেই আপনি হচ্ছে এয়ারপোর্টে দেখাতে পারবেন। কারণ এটা নিয়ে অনেকে বলতেছে এটা না হলে নাকি আপনি আটকা পড়ে যাবেন বা কি হবে না হবে, অনেকে অনেক ভুল ধারণা। মূলত বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটার দরকার পড়ে এই কারণে যে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন অথবা আপনি যেখানে যাচ্ছেন সবকিছু সরকারি তদারকি করা হয়েছে, যাচাই বাছাই সবকিছু করা হয়েছে, তার একটা প্রমাণ স্বরূপ আর কি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা আপনার হাতে আছে। সো এটা নিয়েও আরো ডিটেইল ভিডিও বানাতে হবে, যেটা আসলে মানুষ নর্মাল কথায় বুঝে না। সেই কারণে আমরা নেক্সট ভিডিও বলতেছি এই কারণে, প্রত্যেকটা ছোট ছোট বিষয় এক একটা যদি আলাদা আলাদা করে ভিডিও বানাই সেক্ষেত্রে দেখা যায় কি অনেকের মাথায় জিনিসটা যায়, অনেকে বুঝতে পারে, বুঝতে সহজ হয়। এই কারণে একটা লং ভিডিওর মধ্যে চাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কয়েকটা আমি অপশন দিয়ে দিচ্ছি, এগুলো যদি আপনারা মানে মনে রাখেন বা মুখস্থ রাখেন, পরবর্তীতে আমরা ভিডিও যখন দিব টিউটোরিয়াল দেখতে দেখতে আপনি বুঝে যাবেন। এবং এখানে আমরা সব ধরনের কথাই বলবো, আপনার কোন কোন কোম্পানিতে কিভাবে কাজ করছে, মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছেন, যারা কাজ করতেছেন তাদের অভিজ্ঞতা, তারা আগে কিভাবে আসছে, এই সকল ধরনের ইনফরমেশন অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার চলুন আমরা আরো একটি অপশনে যাই, মানে আমরা যে বিষয় দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইপিএফ কি। আচ্ছা, কেডব্লিউএসপি তো সবাই চিনেন মালয়েশিয়াতে যারা কাজ করেন। সো কেডব্লিউএসপি থেকে জানানো হয় যে আপনার ইপিএফ সুবিধাটা একদম ইজি করে যদি আমি বলতে যাই,
যে 2% আপনার থেকে নেওয়া হবে এবং 2% আপনি যে কোম্পানির বা যার আন্ডারে আপনার ভিসা আছে সেখান থেকে সে দিবে 2%। মানে এটা হচ্ছে আপনার বেসিক স্যালারির 2%। এখন আপনি বা আমি সবাই জানি যে মালয়েশিয়াতে এখন বর্তমান বেসিক সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 1700 রিঙ্গিত। তো 1700 রিঙ্গিতের 2% হয় হচ্ছে 34 রিঙ্গিত। 34 রিঙ্গিত আপনার থেকে এবং 2% মানে হচ্ছে কোম্পানি, অর্থাৎ সেখান থেকে আপনি পাবেন 2%, 34 34 68 রিঙ্গিত। এই 68 রিঙ্গিত আপনার প্রতি মাসে আপনার ইপিএফ একটা অ্যাকাউন্ট দেওয়া হবে, সেখানে জমা থাকবে এবং এটা আপনি তখনই উইথড্র করতে পারবেন। মানে অনেকের প্রশ্ন থাকে যাচ্ছে তাহলে এত টাকা যাবে, এগুলো আমি কখন পাবো? আপনি পাবেন হচ্ছে যখন আপনি কোম্পানি থেকে একদম চলে আসবেন, মানে আপনি ভিসা ক্যান্সেলেশন করবেন। ভিসা ক্যান্সেল করার সময় আপনাকে একটা মেমো দেওয়া হবে, চেক আউট মেমো। চেক আউট মেমোটা মূলত তখনই দেওয়া হবে যখন আপনি ভিসা ক্যান্সেল করে দিবেন, আপনি দেশে চলে আসবেন তখন। কিন্তু এখন অনেকেই পালিয়ে চলে আসে বা অনেকেই কোনো কিছু ছাড়াই থাপ করে চলে আসে, so তাদের ক্ষেত্রে কি হবে? না, তারা কোনো সময় ওই টাকা পাবে না। এখন আরো একটা কথা, যে আপনি চলে আসেন তার মানে কোম্পানি টাকা পাবেন না? ওই কোম্পানি আপনিও পাবেন, মানে ওই টাকা আপনিও পাবেন না বা ওইটা কোম্পানিও পাবে না, ওইটা পুরোপুরি একদম মার যাবে। সো এই কারণে যারা ভিসা ক্যান্সেল করে একদম লিগাল ভাবে চলে আসবে, তারাই মূলত যে কোনো ব্যাংক থেকে ওই চেক আউট মেমোটা নিয়ে টাকা উইথড্র করতে পারবে। তো চলুন আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।